তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন সরকার। নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন ২৫ জন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খুসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও টেকনোক্র্যাট হিসেবে ডক্টর খলিলুর রহমান পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোহাফেজুল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিন উর রশিদ টেকনোক্র্যাট হিসেবে কৃষি, মৎস্য ও পানি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় এবং আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আনম এহসানুল হক মিলন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। এছাড়াও আজ একই দিনে ২৪ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ শরীফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওয়াহিদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুল হক টেকনোক্র্যাট হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মোহাম্মদ রাজিব আহসান রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম স্থানীয় সরকার মন্ত্রণালয়, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি অর্থ পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ধর্ম এবং আইন মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ইয়াসির খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিদ স্বাস্থ্য, ডাক ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আহমদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। শপথের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এখন দেশের মানুষের প্রত্যাশা এই নতুন মন্ত্রিসভা কত দ্রুত অর্থনীতি, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনতে পারে। আরাফাত হোসেন, ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।